যেই একটা ভুলের কারণে আমরা অনেকেই ইবাদত বন্দেগীতে মজা পাই না, বিশেষ করে নামাজে অনেকে মজা পাই না। সেটা হলো, আমি খুব সিম্পল একটা যুক্তি দিয়ে বোঝাতে চাই যে ধরেন, আমরা দুনিয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর বুঝি যে আমি একটা গল্পে যদি মজা পেতে চাই, আমাকে কিন্তু ওই গল্পটা আসলে বুঝতে হয়। আমি যদি একটা কবিতা পড়ে মজা পেতে চাই, আমাকে কিন্তু ওই কবিতাটা আসলে বুঝতে হয়। দুঃখজনক বাস্তবতা হলো, যখনই ইবাদত বন্দেগীর কথা চলে আসে, তখন আমি মনে করি যে এটা একটা স্ট্রাকচার্ড জিনিস, যে আজান হবে, মসজিদে যাব, রুকু করব, সেজদা করব, কিয়াম করব, নামাজ পড়ে চলে আসব, এতেই বোধহয় হচ্ছে কাজটা হয়ে গেল। কিন্তু না, আমরা নামাজে যে সূরাটা পড়ছি, আমি যে তাসবিহ তাহলিল করছি, এই প্রত্যেকটা বিষয়ের অর্থটা বোঝাটাও দুনিয়ার জীবনে কোনো কিছুর মজা পাওয়ার জন্য যেমন গল্পটা বোঝা জরুরি, নামাজের অর্থগুলো বোঝা জরুরি, তাসবিহ তাহলিলের অনুবাদটা বোঝা জরুরি, নামাজ কেন পড়তেছি সেগুলো বোঝা জরুরি। এই জায়গাটাতে আমাদের অনেকের ভুল আছে, যেই ভুলের কারণে আমরা হয়তো বছরের পরে বছর নামাজ পড়েই যাচ্ছি। নামাজের মধ্যে ওই আনন্দ বা ওই ফিল বা ওই মজা, এটা আমরা অনেকে আসলে পাই না। সেজন্য আজ থেকে আমরা চেষ্টা করব, নামাজে আমি যা কিছু পড়ছি না কেন, সেগুলোর অর্থটা আমি যেন বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।